শুভ নববর্ষ বন্ধুরা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে সবাইরে। পহেলা বৈশাখে চেরি আর মেরিকে কি কি খেতে দিলাম, কিভাবে সাজালাম, সবকিছুই আজকে শেয়ার করব এই ভ্লগে। আগের ভিডিওতে দেখেছেন চেরি আর মেরিকে রেডি করিয়েছি, এখন আমার রেডি হওয়ার পালা। বেনি কইরাই তোমারে ভালো লাগতাছে। যাক, মেরিও বলছে ভালো লাগছে। গলায় আজকে এই মালাটা পরবো, আমার এই সাজের সাথে খুব সুন্দর মানাবে। সবাই মালা পরছে, খালি আমাকেই মালা পরে দিচ্ছে না। ছেলেরা মালা পরে না বাবু, আমার সাজসজ্জা এতটুকুই, আমি রেডি হয়ে গেছি। মাম্মা তোমাকে অনেক সুন্দর লাগছে। মেরি আর চেরি বাবুকেও অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আম্মু তোমাকেও সুন্দর লাগছে। মুয়া, মুয়া। ওরে বাবারে, কি ভালোবাসা দেখছেন আপনারা। আমি কিন্তু হাতে লাল কাচের চুড়িও পরেছি। চেরি আর মেরিকে এই ছোট ছোট প্লেটে খেতে দেব, তাই এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেরি আর মেরির জন্য পহেলা বৈশাখে কি কি খাবার রান্না করেছি বলেন তো আপনারা। আমি কিন্তু পান্তা ভাত খাবো। নানুমণি বলেছে পয়লা বৈশাখে সবাই পান্তা ভাত খায়। এই দেখেন চেরি মেরির খাবারের আইটেম, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাদা ভাত, মাছের মাথা, মুরগির মাংস, সেদ্ধ করা মাছ, ক্যাট ফুড আর পাউচ ফুড তো থাকছেই। এই হলো চেরি মেরির খাবারের আইটেম, এগুলো এখন প্লেটে সাজাবো। চেরি, এই চেরি, তুমি এখনই খাওয়া শুরু করছো কেন? আমি এগুলো সুন্দর করে প্লেটে সাজাই, তারপরে ছাদে যেয়ে খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাজাও। আর তুমি জামা খুলে ফেলছো কেন? যাও, যে জামা পরে আসো, যাও। আমি তাহলে নানুমণির কাছে যাচ্ছি, আমি আবার জামা পরে আসবো। চেরি পান্তা ভাত খেতে চাইলো, তাই আমি ওর জন্য পান্তা ভাত বানাবো। আমি এর মধ্যে মুরগির মাংসর ছোট ছোট টুকরা দিয়েছি, তারপর মুরগি সিদ্ধ করা পানি দিয়ে ভালো করে মেখে নিব। এটা একটু নরম করে নিব মেখে মেখে, যাতে চেরি ভালোভাবে খেতে পারে। রেডি হয়ে গেছে চেরির পান্তা ভাত। এখন এটাকে চেরির ছোট প্লেটে বেড়ে দিব। এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো প্লেট, পহেলা বৈশাখ দেখে মাটির জিনিস ব্যবহার করছি। এখন দেব সেদ্ধ করা মাছ, এটা চেরির জন্য আর এটা মেরির জন্য। ওদের পছন্দের ফিশ ফ্লেভারের ক্যাট ফুড দিয়ে দিলাম। চেরি তো নর্মাল পানি খায় না, তাই চিকেন সেদ্ধ করা পানিটাই ওদেরকে পানি হিসাবে দিচ্ছি। মেরিও এটা খুব পছন্দ করে, মজা করে খায়। আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল মাছের মাথা, এটা চেরির নানুমণি কেটে দিয়েছে ওদের জন্য। সবকিছু নিয়ে চেরি মেরিকেও সাথে নিয়ে চলে এসেছি ছাদে। আজকে আয়োজনটা ছাদেই হবে। শুভ নববর্ষ। নানুমণি চেরি আর মেরিকে নিয়ে ছাদ দেখাচ্ছে। ছাদে আজকে এত সুন্দর বাতাস, আপনারাই দেখতে পাচ্ছেন, তেমন রোদ নেই। আমি আজকে এখানেই সবকিছু আয়োজন করছি, সব খাবারগুলো সাজাবো। চেরি আর মেরি পহেলা বৈশাখ উপলক্ষে খোলা আকাশের নিচে বাতাস খেতে খেতে এত সুন্দর পরিবেশে খাবার খাবে। কিন্তু যে পরিমাণ বাতাস, সব উড়ে যাচ্ছিল, আমি তো ধরেই বসে আছি। বাতাস কিছুটা কমার পরেই আমি খাবারগুলো সাজানো শুরু করে দিয়েছি। কলাপাতার উপরে মাটির প্লেটে করে ওদেরকে খাবার দিচ্ছি। সবাই তো রমনায় যায় পহেলা বৈশাখ উদযাপন করতে, কিন্তু চেরি মেরিকে নিয়ে তো আর রমনায় যাওয়া সম্ভব না, কারণ ওরা ছোট। অত ভিড়ের মধ্যে ওরা যে থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। তাই আমি বাসার ছাদেই ওদের জন্য এই সুন্দর আয়োজনটা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আমাকে। রেডি চেরি আর মেরির জন্য পহেলা বৈশাখের খাবার। আমার তো খুবই ভাল লাগে ওদের জন্য কোনো কিছু আয়োজন করতে পারলে, আর চেরিও এরকম অনুষ্ঠান খুব পছন্দ করে। এই দেখেন আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা চলে এসেছে। হইছে, তোমার সবকিছু রেডি করা হইছে? কখন খাবো? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাবে খাবে, তোমাদের জন্যই তো। আগে আমরা একটু ছবি তুলে নেই, ভিডিও করে নেই। তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে না যে তুমি পহেলা বৈশাখে কি কি করলে? তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, এসো হে বৈশাখ এসো এসো। আমিও গান বলেছি আম্মু, কেমন হয়েছে? ভালাই গান গাইছস, ভালা। খুব মজা হয়েছে, খুব মজা। আম্মু কোথায় যাচ্ছ? পেট ভরে খাও। অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি খাইছি, একটু হাইটটা আহি, ছাদটা একটু ঘুরা দেহি, তারপরে আবার খামুনে। মাশাআল্লাহ, চেরি কি সুন্দর করে খাচ্ছে, আমার তো খুবই ভাল লাগছে। তোমরা পহেলা বৈশাখে কে কি করলে, কোথায় কোথায় গেলে, কি কি খাবার খেলে, আমাকে কমেন্ট করে জানাবে। মাছ কিন্তু সব খাইস না, আমার লিগা একটু রাহিস চেরি। ঠিক আছে আম্মু। এই ছিল চেরি আর মেরির পহেলা বৈশাখের আয়োজন। সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। টাটা, বাই বাই।